বর্ধমান হেড পোস্ট অফিসে বোমাতঙ্কে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় গোটা শহর জুড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসে বোম স্কোয়াডের প্রতিনিধিরা। আনা হয় পুলিশ কুকুরও। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও কোনো বোমা উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে পুলিশ এবং পোস্ট অফিসের কর্মী সূত্রে। জানা গিয়েছে আজ বেলা প্রায় 12:30 নাগাদ বর্ধমান হেড পোস্ট অফিসের মেলে একটি খবর আসে যে পোস্ট অফিসের পার্সেল রুমে বোম আছে। সেই সময় পোস্ট অফিসে কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও ভিড় ছিল। হঠাৎই এই খবর পাওয়ার পরই ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় কর্মী ও পোস্ট অফিসে আসা ব্যক্তিদের মধ্যে। মুহূর্তের মধ্যেই খালি করে দেওয়া হয় পোস্ট অফিস চত্বর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায়, খবর দেওয়া হয় বোম স্কোয়াডে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বর্ধমান থানার পুলিশ ও বোম স্কোয়াডের আধিকারিকরা। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয় বোম স্কোয়াডের প্রতিনিধিদের তরফে। সঙ্গে ডগ স্কোয়াডের প্রতিনিধিরাও তল্লাশি চালান। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও কোনো বোমার সন্ধান পাওয়া যায়নি। ডেপুটি পোস্টমাস্টার চিন্ময় ব্যানার্জি বলেন, দুপুরের দিকে ডিভিশন অফিসের একটি ইমেল আসে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে দুপুর 12:49 থেকে দুপুর 2টোর মধ্যে পোস্ট অফিসে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটনা ঘটবে। এই ইমেল পাওয়ার পরই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে ওঠে। তড়িঘড়ি অফিসের সমস্ত কর্মচারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। পোস্ট অফিসের সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে পোস্ট অফিসের সমস্ত কাজকর্ম সাময়িকভাবে স্থগিত রাখা হয় বলে জানিয়েছেন তিনি। আমাদের একটা মেল এসেছিল, সেই মেল থেকে মেলটা কোথা থেকে এসেছিল? দেখলেন ইয়ে হয়েছে। জিনিসটা তো নর্মাল ব্যাপার। কি বিষয়? কোথা থেকে মেল এসেছিল, কি বিষয়? দেখছি, দাঁড়ান, ওটা এখন বন্ধ করুন, দেখছি, দেখে বলছি। আমরা টাকা পয়সা প্রচুর নিয়ে এসেছি, আমার এজেন্ট আমরা দিয়ে প্রচুর টাকা পয়সা নিয়ে এসেছি জমা দেবো বলে। দিয়ে এসে শুনলাম যে না, জমা হবে না, বোম আতঙ্ক হয়েছে এখানে। বলছে মানব বোমা বেঁধে নাকি সে ঘুরে বেড়াচ্ছে, সে নাকি জিপিও গুলোকে অ্যাটাক করবে, সে অসুস্থ হয়ে গেছে, তারকে পোস্ট অফিসে বিনা হেল্পে মারা গেছে, সেই জন্য সে নাকি সব জিপিও গুলোকে অ্যাটাক করবে। হ্যাঁ, দিয়ে বলছে 2টো অব্দি, 1:15 থেকে 2টোর মধ্যে নাকি সে ঢুকবে। হ্যাঁ, দিয়ে এরকম ব্যাপারটা শুনে আমরা তো আমাদের বের করে দেওয়া হলো, মাস্টারমশাই এই যারা ছিলেন কর্তৃপক্ষ আমাদের বের করে দিল। আমরা বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। আমাদের এইগুলো যদি জমা না হয় আমাদের পুরো টাকা নিয়ে বাড়ি যেতে হবে এবং মাসের শেষ, এদিকে 28শে ফেব্রুয়ারিতে মাস, এদিকে আমাদের জমা না হলে আবার লাস্টে লিঙ্ক থাকে না, প্রচুর টাকা আমাদের ফাইন হয়ে যাবে। প্রচুর টাকা আমাদের ফাইন হয়ে যাবে। সাংঘাতিক আতঙ্কিত, কারণ আমাদের এইখান থেকেই সব নথিপত্র দেওয়া হয়, আমাদের ইনকাম ট্যাক্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে। যদি রেকর্ড ফেকর্ড চলে যায় আমরা খুবই আতঙ্কিত। না, আগে হয়নি, এই প্রথম। আমরা সব কাউন্টারে দাঁড়িয়ে আছি, জমা দেবো, ভাগ্যিস দিয়ে ফেলিনি, দিলে তো আরো আতঙ্ক, ওইগুলো নিয়ে কি করব। ভাগ্যিস দিয়ে ফেলিনি, লাইনে দাঁড়িয়েছি, হঠাৎ শুনতে পেলাম। তখন মোটামুটি ভালোই লোক ছিল। হ্যাঁ, পোস্ট অফিস কর্তৃপক্ষই বারণ করলো যে বেরিয়ে যেতে। হ্যাঁ, বেরিয়ে যেতে, যে ফোন এসেছে, এরকম যা শুনলাম যে ফোন এসেছে, আপনারা সবাই বেরোন বেরোন, 100 গজ ধরে চলে যান। হ্যাঁ, এই বললো। না, এখনো কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, এসছে, কুকুর এসছে। হ্যাঁ হ্যাঁ, চালাচ্ছে, এখনো পাওয়া যায়নি। ও তো ও যে, আমার নাম অপর্ণা ভট্টাচার্য। এই রবীন্দ্রপল্লীতে, বর্ধমান রবীন্দ্রপল্লী। আমি স্মল সেভিংস এজেন্ট, আবার এমপি কেবিইউ এজেন্ট।